এমনকি সরকাররা আমাদেরকে কি বলে জানেন? হুজুর, মাদকার ধর্ষণের বিরুদ্ধে ওয়াজ করেন, কখনো বলে না জিনার বিরুদ্ধে ওয়াজ করেন। ধর্ষণ সমস্যা, জিনা সমস্যা না। ধর্ষণ আর জিনার পার্থক্য বোঝেন? ধর্ষণে জোরাজুরি আছে, একজন রাজি আর একজন রাজি না। লেকিন যেখানে দুইজনই রাজি, যেখানে দুইজনে রাজি, আব ক্যা করেগা কাজী, আব ক্যা করেগা মোল্লা, এই হলো ওদের মানসিকতা। এখন আর এটা নিয়ে কথা বলা যাবে না, এটা নিয়ে কোনো বাধা দেওয়া যাবে না। এজন্য ওরা ইসলামী শরিয়ার শাসনকে বড় ভয় পায়। এই যে বাংলাদেশের নেতাগুলা শরিয়ার আইনে বিচারকে বড় ভয় পায়, কারণ ওরা জানে ওদের এক একজনের ক্যারেক্টারের যে অবস্থা, শরিয়া আইন আসলে ওদের তো খুঁজেই পাওয়া যাবে না। এক একজন যে হারে চুরি করে, ইসলামী শরিয়া আসলে হাতই তো থাকবে না। এক একজন যে হারে জিনা করে, ইসলামী শরিয়া আসলে পাথর মারতে মারতে দেশের পাথরই হয়তো পুড়ে যাবে, ওদের সংখ্যা শেষ হবে না। এটাই বাস্তবতা। এজন্য বলে না না, সব ঠিকঠাক, অন্তত শরিয়ার আইন এগুলো কায়েম না হোক। আল্লাহ হেফাজত করুন। ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ। কঠোর বিবেচনায় ওই ব্যক্তির চাইতে উত্তম কে হয় যার মধ্যে তিনটা গুণ থাকে। এক নম্বর গুণ, মিম্মান দাআ ইলাল্লাহ, যে মানুষকে তাওহীদের দাওয়াত দেয়, আল্লাহর দিকে দাওয়াত দেয়, আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর পথ দেখায়। দুই নম্বর গুণ, ওয়া আমিলা সালিহা, শুধু আরেকজনকে দাওয়াত দিয়ে শেষ না, বরং নিজেও নেক আমল করে, পারফেক্ট আমল করে, সুন্নাহ সম্মত আমল করে। শুধু তাই না, তিন নম্বর গুণ, ওয়ালা ইন্নানি মিনাল মুসলিমিন, সে পরিচয় দেয় আমি মুসলিম উম্মার মধ্য থেকে একজন। আজকে আমাদের আলোচনা হলো আয়াতের এই 3 নম্বর অংশটা নিয়ে। তাওহীদের দাওয়াত দেওয়া, আল্লাহর পথে দাওয়াত দেওয়া কম বেশি সবাই বুঝি, নেক আমল করার গুরুত্ব কম বেশি সবাই বুঝি, কিন্তু সে পরিচয় দেয় আমি মুসলিম উম্মার মধ্য থেকে একজন। এ কথার মানেটা কি? আমরা তো হাটে ঘাটে মাঠে বাজারে গিয়ে পরিচয় দেই না এভাবে, শোনো আমি মুসলিম উম্মার মধ্য থেকে একজন। আমরা পরিচয় দিতে গেলে নাম বলি, পরিচয় দিতে গেলে গ্রামের কথা বলি, পরিচয় দিতে গেলে বংশের কথা বলি, কিন্তু কবে কবে আমরা এটা বলি যে আমি মুসলিম উম্মার মধ্য থেকে একজন? মূলত এই অংশ দিয়ে আল্লাহ বুঝালেন কি, আর যদি এটা নাই হাসিল করতে পারি শ্রেষ্ঠ হব কিভাবে? আল্লাহ তো উত্তম ব্যক্তি 3 গুণের একটা গুণ বললেন, এটাকে, তাহলে এই গুণটাও তো আমাদের সবার লাগবে। এটাই হলো আমাদের মূল আলোচ্য বিষয়, যার মূল কথাই হলো দুটা। এক নম্বর হলো ইসলাম আমাদেরকে কোন জাতি এবং জাতীয়তা শিক্ষা দিয়েছে, আর 2 নম্বর বিষয় হলো ভালোবাসা এবং ঘৃণা কাকে কেন্দ্র করে আবর্তিত হবে। জগতে বহু রকম জাতিসত্তা আছে, ভৌগোলিক জাতীয়তা, ভাষা ভিত্তিক জাতীয়তা, বর্ণভিত্তিক জাতীয়তা, বহু রকম জাতীয়তা। এমনকি বাংলাদেশেও দেখবেন এক এক সরকার আসলে এক এক রকম জাতীয়তার স্লোগান। কেউ বলবে বাঙালি জাতীয়তা, কেউ আবার বলবে বাংলাদেশি জাতীয়তা। এজন্য কোন সরকার ক্ষমতায় আসলে স্লোগান হবে জয় বাংলা, আবার কোন সরকার ক্ষমতায় আসলে স্লোগান হবে বাংলাদেশ জিন্দাবাদ। তাহলে এই যে জাতীয়তার বহুত ভাগ হয়, বাঙালি জাতীয়তা মানে যারা বাংলা ভাষায় কথা বলে ওরা সবাই এক জাতি। তারা বাংলাদেশেই থাকুক, কলকাতায় থাকুক, আসামেই থাকুক, ত্রিপুরায় থাকুক, পৃথিবীর যেখানেই থাকুক, যাদের মুখের ভাষা বাংলা তারা সবাই একটা জাতি, মানে ভাষা এক হলে জাতি এক। যারা বলবে বাংলাদেশি জাতীয়তা, তারা বলবে মুখের ভাষা বাংলা হোক আর যা মনে চায় তাই হোক, বাংলাদেশে সবাই কিন্তু বাংলায় কথা বলে না। আপনি চট্টগ্রামে যান, আপনি পাহাড়ি এলাকাগুলোতে যান, ওই চাকমা, ত্রিপুরা, মারমা, ওরা যে কোন ভাষায় কথা বলবে ওই ভাষা আপনার মাথায় ধরবে না, যত বাংলা পারেন, যত বড় কবি সাহিত্যিক হন। অথচ ওরাও তো বাংলাদেশি, বিদেশি তো না। নাকি ওরা বিদেশি? পাহাড়িরা কি বিদেশি নাকি? ওরাও বাংলাদেশি। যারা বলবে বাংলাদেশি জাতীয়তা তারা বলবে মুখের ভাষাকে দেখার বিষয় না, ওর বাড়ি কোথায় দেখার বিষয়। বাড়ি যদি হয় বাংলাদেশে, ওরা সবাই এক জাতি। এখন আস্তিক হোক, নাস্তিক হোক, কাদিয়ানি হোক, ইমানদার হোক, যে যেমন হোক, ডান হোক, বাম হোক, মাঝামাঝি হোক, তারা সবাই মিলে এক জাতি। কেন? দেশটা তাদের এক, দেশের ভিত্তিতে তারা একটা জাতি। দুনিয়াতে কেউ কেউ বিশ্বাস করে গায়ের রঙের ভিত্তিতে জাতি। বাংলাদেশে ঝামেলা নাই, বাংলাদেশে সাদাও অত বেশি সাদা নাই, কালাও আবার অত বেশি কালা নাই, বেশিরভাগ হলো মাঝামাঝি। এটাকে কেন্দ্র করে মারপিট তেমন নাই। কিন্তু আমেরিকায় পর্যন্ত, এই পৃথিবীতে এত বড় সভ্য দাবি করে আমেরিকায় পর্যন্ত মাঝে মাঝে সাদা আর কালাদের মারপিট লেগে যায়। সাদারা সুযোগ পেলে কালোরে মেরে পর্যন্ত ফেলে। কয়েক বছর আগে এমন হলো এক পুলিশ সদস্য পর্যন্ত এক কালোকে একদম জায়গার উপর পিটিয়ে মেরে ফেললো। এটাকে কেন্দ্র করে বিশাল আন্দোলন পর্যন্ত গড়ে উঠলো।
ওই সময় সারা দুনিয়ার মধ্যে এটা ব্যাপক আলোচনায় পরিণত হয়েছিল। তো যারা কালা ওরা মনে করে আমরা মাজলুম, আমরা সবাই একটা জাতি। যারা সাদা ওরা মনে করে আমরা শ্রেষ্ঠ, আমাদের গায়ের রং সুন্দর, আমরা আলাদা জাতি। এমনকি আফ্রিকায় এখন ঝামেলা হচ্ছে উল্টো। ওরা দীর্ঘদিন পর্যন্ত কালোরা বঞ্চিত, শোষিত, মাজলুম থাকতে থাকতে এখন সাদাদের উপর এমন খেপা খেপে গিয়েছে, কারো গায়ের রং যদি সাদা দেখে মাঝে মাঝে তার উপর এমন ভাবে অ্যাকশনে নামে, আর টাকা পয়সাও ছিনতাই করে নিয়ে যায়, পারলে ওরেও ধরে হাত পা ভেঙে দেয়, অথবা জানে পর্যন্ত মেরে ফেলে। তাহলে জাতি হওয়ার বহু মানদণ্ড আছে দুনিয়াতে, জাতি হওয়ার বহু মানদণ্ড আছে দুনিয়াতে, লেকিন এই সব মানদণ্ড মানুষের বানানো মানদণ্ড। আল্লাহ আমাদেরকে জাতি হওয়ার একটা মানদণ্ড দিয়েছে, যেই মানদণ্ডের নাম হলো লা ইলাহা। এটা যারাই পড়বে, আরে সে হাবাসার কালো গোলাম বেলালই হোক না কেন, সে পারস্য থেকে আসা বৃদ্ধ সাহাবী সালমানই হোক না কেন, সে মক্কা থেকে হিজরত করা অসহায় কোনো মুহাজির হোক না কেন, সে মদিনার কোনো সর্দার গোছের আউস বা খাজরাজ গোত্রের কোনো নেতাই হোক না কেন, যেই হোক, যেখানেই তার বাড়ি হোক, মুখের ভাষা যাই হোক, তার অঞ্চল যেটাই হোক, তার গায়ের রং যেমনই হোক, তার টাকা পয়সা যেমনই থাকুক, যারাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সকলে এমন ভাবে এক জাতি হবে যেন তার এক ফ্যামিলি না, বরং এক দেহের মতো, এক পরিবারও না, এক দেহের মতো। দেহের মতো দেহে যদি কোনো একটা অংশে আঘাত লাগে, যেভাবে পুরো দেহ ব্যথিত হয়, হয় না? যদি দাঁতে ব্যথা হয়, ব্যথা খালি দাঁতে থাকে না পুরো গায়ে ছড়ায় যায়? ব্যথা যদি খালি মাথায় হয়, কষ্ট খালি মাথায় লাগে না পুরো শরীরে এর প্রভাব পড়ে যায়? যেমনি ভাবে চোখ হোক, মাথা হোক, কান হোক, আমাদের দাঁত হোক, যে কোনো এক অংশে আঘাত লাগলে পুরো শরীরের মধ্যে আর প্রভাব ছড়িয়ে যায়। একইভাবে আল্লাহ রাসূল মুমিনদেরকে উদাহরণ দিয়েছেন এর সাথে, তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ ইযা ইশতাকা মিনহু উদউন তাদাআ লাহু সাইরুল জাসাদ বিসসাহরি ওয়াল হুম্মা। পৃথিবীতে মুমিন যতই থাকুক, নবী জামানার মতো 2 লাখই হোক আর বর্তমানের মতো 200 কোটি হোক, আল্লাহ নবী জানিয়েছেন তারা এমন ভাবে এক দেহের মতো হবে, কোন একটা অঙ্গে যদি আঘাত লাগে বাকি সব জায়গায় সে আঘাত ছড়িয়ে যাবে। যেমন বাবরি মসজিদ কি বাংলাদেশে? বাবরি মসজিদ বাংলাদেশে, কিন্তু এখন থেকে প্রায় 33 বছর আগে সেই বাবরি মসজিদকে যখন শহীদ করা হয়েছে, আপনাদের যাদের বয়স বেশি আপনাদের মনে থাকার কথা, ওই সময় এটাকে কেন্দ্র করে বাংলাদেশের পর্যন্ত ইমানের বলে বলিয়ান হয়ে তাওহীদি জনতা আন্দোলন করেছে নাকি করে নাই? ফিলিস্তিন কি বাংলাদেশে? আমাদের প্রথম কেবলা কি বাংলাদেশে? না, এখানে যারা আছে আমার ধরনের একজন জীবনে প্যালেস্টাইনে যায়ও নাই, কোনোদিন যাবে এমন কোন ইচ্ছা আপাতত নাই। তারপরে যখন আপনি সেখানকার ঘটনাগুলো শোনেন, আপনার দিলে রক্তক্ষরণ হয় নাকি হয় না? ডক্টর আফিয়া সিদ্দিকার বাড়ি তো পাকিস্তানে, বাংলাদেশে তো পাকিস্তানকে গালি না দিলে অনেকের পেটের ভাত হজম হয় না, এমনকি মাঝে মাঝে এমনও হয়। এ সম্প্রতিও তো হয়েছে কোন ভার্সিটিতে গেটের বাইরে পর্যন্ত পাকিস্তানের পতাকা দিয়ে লাঠি চিহ্ন দেওয়া হয়েছে, মানে যারা যাবে পাপোশ আর কি, পাপোশের মতো এই পতাকায় পা দিয়ে দিয়ে যাবে। অতীতে ইসরায়েলের পতাকায় যেমন দিয়েছে, অথবা কেউ কেউ ইন্ডিয়ার পতাকায়, ফ্রান্সের পতাকায়, যখন ফ্রান্সের আল্লাহ নবীকে গালি দেওয়া হয়েছিল সরকারও সেটার পক্ষে নিয়েছিল। ওই ক্ষেত্রে যা করেছে, পাকিস্তানের ক্ষেত্রে এটা করে নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, নিজেদেরকে স্বাধীনতার পক্ষে শক্তি দাবি করার চেষ্টা করছে, অথচ পাকিস্তানের সাধারণ জনতা কি পাপ করেছে? ওই সময় সরকার নয়তো জুলুম করেছে, কোনো সন্দেহ নাই। ওই সময়ের আর্মি নয়তো রক্ত নিয়েছে, ধর্ষণ করেছে, কোনো সন্দেহ নাই। লেকিন সে জায়গার আলেমরা কি অপরাধ করেছে? সাধারণ মানুষরা কি অপরাধ করেছে? সে জায়গার দিনদার বুজুর্গানে দিনকে অপরাধ করেছে, নাকি ওই জায়গায় জন্ম নেওয়াতেই পাপ হয়ে গিয়েছে? যদি এমন হয় তাহলে তো আল্লাহর উপর গিয়ে দোষ পড়বে যে আল্লাহ এই জায়গায় পাঠিয়েছে, যায় সে জন্মগত ভাবেই কলঙ্কিত। খ্রিস্টানরা বিশ্বাস করে এটা, খ্রিস্টানরা মনে করে আদম নবীর বংশে যারা এসেছে ওরা আজন্ম পাপে পাপী, জন্মগত পাপী। বলেন নাউজুবিল্লাহ। কেন? আদম আলাইহিস সালাম নিষিদ্ধ ফল খেয়ে নাকি পাপ করেছেন, ওই পাপের কারণে তার বংশে যারা আসবে, তার বংশে তো সবাই, নাকি তার বংশের বাইরে কেউ আছে? বান্দরের বংশ, হনুমানের বংশ, না, সবাই তো আব্বা আদমের বংশ। তো খ্রিস্টানরা মনে করে সবাই নাকি আজন্ম পাপে পাপী, এজন্যই নাকি ঈসা আলাইহিস সালাম শুলিতে চড়েছেন, তিনি একবার মরে পরে আবার জিন্দা হয়ে তার পাপকে মোচন করেছেন। এজন্য যারা ঈসার নামে কালেমা পড়বে শুধুমাত্র তারাই জন্মগত পাপ থেকে মুক্ত হবে, যারা কালেমা পড়বে না ওই জন্মগত পাপই তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, নাউজুবিল্লাহ। অথচ আমাদের ঈমান হলো কারো পাপের বোঝা কখনো অন্য কেউ বহন করে না। ফেরাউন পাপী ছিল, তাই বলে আসিয়াকে এর জন্য জাহান্নামে যেতে হবে না।
ইব্রাহিম আলাইহিস সালামের বাপ কাফের ছিল, এর জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করবে না। আমার নবীর আপন চাচা আবু লাহাব, সেও তো জাহান্নামী হয়েছে, লেকিন এর দায় আমার রাসূলের কাঁধে আসবে না। লা তাযরু ওয়াজরাতু ওয়িজরা উখরা, কোন ব্যক্তি অন্যের বোঝা নিজের কাঁধে বহন করবে না যদি না সেখানে নিজের কোনো দায় থাকে। আরে বাচ্চাদের তো সবাই ভালো বানাতে চায়, চায় না নাকি আপনারা খারাপ বানাতে চান? লেকিন সবার বাচ্চা কি আসলেই ভালো হয়? সবার বাচ্চাকে আসলে ভালো হয়? হয় না তো। এই যে বাচ্চাগুলো ভালো হয় না, এর দায় কার? চেষ্টা করার পরও যদি সে ভালো না হয়, চেষ্টায় কমতি করেন নাই, চেষ্টা করেছেন, লেকিন মানুষ না হয়ে অমানুষ হয়েছে। কারণ চেষ্টা হলেই যদি কাজ হতো, আর কেউ না হলেও অন্তত আবু তালেব কালেমা পড়ে মুসলমান হতো। আল্লাহ নবী চেষ্টায় কোনো কমতি করেন নাই। আবু তালেব যখন মরে মরে ওই সময় দাওয়াত দিয়েছেন, ওই সময় কালেমা পড়তে বলেছেন, লেকিন কপালে যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে দুনিয়ার সবাই মিলে চেষ্টা করলেই বা কি হবে? হেদায়েতের মালিক কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ জানিয়ে দিয়েছেন, শোনো নবী, তুমি কাউকে হেদায়েত দিতে পারবা না। কাউরে মহব্বত করলে হেদায়েত দিবা, বিষয়টা এমন না। হেদায়েত আল্লাহর হাতে, আল্লাহ যারে চায় তাকে দান করে। এজন্য যেটা আল্লাহর সৃষ্টি সেটা নিয়ে গর্ব করার কি আছে? অনেকে গায়ের রং নিয়ে গর্ব করে, কেন রে ভাই? গায়ের রং কি তোমার বানানো না আল্লাহর দান? যদি আল্লাহর দান হয়, তুমি এটাকে কেন্দ্র করে আরেকজনকে অবজ্ঞা করছো কিভাবে? অনেকে অনেকে নিজের এলাকা নিয়ে এমন ভাবে গর্ব করে যেন এই এলাকায় জন্ম নিয়ে সে শ্রেষ্ঠ হয়েছে, আর আরেক এলাকায় জন্ম নিয়ে কেউ নিকৃষ্ট হয়েছে। অথচ মক্কা শরীফের মধ্যেও আবু জাহাল ছিল, কই তার এলাকা তো তাকে আল্লাহর গজব থেকে বাঁচাতে পারে নাই। ওয়াইস আল কারানি, আরে সে তো কুরাইশের লোক ছিল না, মক্কার লোক ছিল না, বহু দূরের লোক ছিল, লেকিন আল্লাহ নবীর সঙ্গে সরাসরি দেখাও হয় নাই, কিন্তু আল্লাহ নবী ওমরকে পর্যন্ত বলে গিয়েছিল, সেই মুসলিমের হাদিস, ওমর এই ওয়াইসকে যদি তুমি দেখো, কারান গোত্রের এই লোকটাকে যদি তুমি পাও, তাকে বলবা তোমার জন্য যাতে আল্লাহর কাছে দোয়া করে এবং তোমার জন্য ক্ষমা প্রার্থনা করে, আর আমার এই জুব্বাটা তারে হাদিয়া দিবা। তাহলে এলাকা দিয়ে কি হবে? এলাকা কাউকে জান্নাতে নিতে পারে না, এলাকা কাউকে জাহান্নামে বানাতে পারে না। কে কোন এলাকায় আসবে এটা তো ভাই কারো হাতেও না, নাকি হাতে? কে কোন এলাকায় আসবে, কে কোন ভাষায় কথা বলবে, তার গায়ের রং কেমন হবে, এগুলো আমাদের হাতে না আল্লাহর হাতে। তো যেই জিনিস আমাদের কারো অবদান নাই, ওই জিনিস নিয়ে লোক অহংকার করে কিভাবে? এটা তো ইবলিসের খাসলত, এটা তো ইবলিসের খাসলত। ইবলিস অহংকার করেছিল, আল্লাহ আমারে বানাইলা আগুন দিয়া, পরে বানাইলা মাটি দিয়া, আমি তো আরো সেজদা করতে পারবো না। আজীব ব্যাপার স্যাপার, এটা আবার কিসের যুক্তি? এটা আবার কেমন কথা? আরে তোর আগুন দিয়ে বানিয়েছে, কি হয়েছে? ফেরেশতাদেরকে তো নূর দিয়ে বানিয়েছে, নূর, নূরের তৈরি ফেরেশতা সেজদা করতে পেরেছে, তা আগুনের দাম কি নূরের চাইতে বেশি হয়েছে? নাউযুবিল্লাহ মিন যালিক। অহংকার করা দরকার কি নিয়ে, আর পাগলের দল অহংকার করে কি নিয়ে? আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। তো বলছিলাম, দুনিয়াতে বহু টাইপের জাতীয়তা আছে, লেকিন ইসলাম আমাদেরকে শিখিয়েছে মুমিনদের জাতীয়তার ভিত্তি হবে একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় কোনো কিছু না। যারাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, সে গরিব হতে পারে, আমি তোর অবজ্ঞা করার অধিকার রাখি না। তার গায়ের রং কালো হতে পারে, আরে বেলালের মতো কালো বাংলাদেশে কে আছে? বেলালে হাবশি যে এরকম কালো ছিল, কৃষ্ণাঙ্গ হাবশি, ওই রকম কালো বাংলাদেশে কে আছে? লেকিন বেলালের কি সৌভাগ্য, আল্লাহ নবী জান্নাতে গিয়েও নিজের আগে তার কদমের আওয়াজ শোনেন। এমনকি কাবার ছাদে পর্যন্ত উঠে বেলাল আজান দেওয়ার সৌভাগ্য লাভ করে। তো কি হবে সাদা রং দিয়ে? কত সাধারণ তো এই সৌভাগ্য পায় নাই যে সৌভাগ্য বেলালে হাবশি পেয়েছে। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়বে, সকলেই তারা এক দেহের অংশ হবে। দেহের কোন অংশই অপর অংশকে অবজ্ঞা করে না, করার কথাও না। হাত পাকে ছোট মনে করে না, মাথা চোখকে খারাপ নজরে দেখে না, বরং সবাই সবার গুরুত্ব অনুভব করে। করে নাকি করে না? চোখ লাগে, কান লাগে না, কান লাগে, জবান লাগে না, জবান লাগে, হাত লাগে না, হাত লাগে, পা লাগে না, সবই লাগে, কোনটার গুরুত্ব কম না। এজন্য যখন যে রোগ হয়, মনে হয় এইটাই মনে হয় ভেজাইল্লা, বাকি সব ভালা। এমন হয় নাকি হয় না? মাথা ব্যথা হলে মনে হবে হুজুর সব সহ্য করা যায়, মাথা ব্যথা সহ্য করা সম্ভবই না। পেটে ব্যথা হলে তখন মনে হয় হুজুর মাথা ব্যথা তাও তো মোটামুটি মানা যায়, পেটের ব্যথা তো সহ্য করা সম্ভবই না। আর যদি দাঁত একটা ফোঁটা হয়ে যায়, রোড ক্যানেল করা লাগবে অবস্থায় পৌঁছে যায়, তখন তো দেখা যায় জ্বর টর এসে অবস্থা খারাপ। হুজুর দাঁতের ব্যথা তো সহ্যই করা যায় না। বাস্তবতা এটাই, যার যেটা নাই সে সেটার গুরুত্ব বোঝে, যখন থাকে সবগুলো তখন গুরুত্ব বুঝে আসে না। এজন্যই ইসলামে সকলে এক জাতি, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সকলে এক জাতি।
তাদের মধ্যে কোনো ভেদাভেদ, কোনো ভাগাভাগি চলবে না। হ্যাঁ, শ্রেষ্ঠত্বের একটা মানদণ্ড আছে তাদের ভেতরে, যেটা কোরআনে আল্লাহ বলেছেন 2 আয়াতে। এক জায়গায় বলেছেন যাদের ভেতরে আল্লাহর ভয় বেশি থাকবে, দুইজনই মুসলমান, দুইজনই লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী, কিন্তু একজনের মধ্যে তাকওয়া বেশি আর একজনের মধ্যে তাকওয়া কম। একজন অনেক পাপ করে আর আরেকজন আলহামদুলিল্লাহ তাহাজ্জুদও তার মিস হয় না। আল্লাহ বলে দিয়েছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই দুইজন লোকের মধ্যে আল্লাহর নিকট বেশি সম্মানী কে? যার ভেতরে তাকওয়া বেশি, আল্লাহর ভয় বেশি সে। আর অন্য আয়াতে জানিয়েছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ঈমানের সঙ্গেও যাদের ইলম আছে, ইলম এই উলামায়ে কেরামের ইলম আছে না, যাদের ইলম আছে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছে। তার মানে যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সবাই কয় জাতি? এই জাতির মধ্যে কোনো ভাগাভাগি চলবে না। এরপর এই জাতির মধ্যে যদি কে বেশি শ্রেষ্ঠ, কে কম শ্রেষ্ঠ বলতে হয়, তাহলে দুইটা জিনিস দিয়ে সর্বোচ্চ পার্থক্য করা যাবে। 3 নম্বর কিছু না। 1 নম্বর হলো যার মধ্যে আল্লাহর ভয় যত বেশি সে তত বেশি দামি। তার মানে যার মধ্যে আল্লাহর ভয় যত কম সে তত কম দামি। এখন কোন নেতার মধ্যে যদি আল্লাহর ভয় কম থাকে আর কোন গরিব মানুষের মধ্যে আল্লাহর ভয় বেশি থাকে, আমাকে বলেন কে বেশি দামি? কে বেশি দামি? এবার একটা কষ্ট দেয় আপনাদেরকে। বাংলাদেশে আমরা এমন এক প্রথা বানিয়েছি, আল্লাহ মাফ করুক, কোরআনের মাহফিলে পর্যন্ত দেখবেন কখনো সভাপতি হিসাবে এমন লোকের নাম থাকে যেই লোক নামাজ তো পড়েই না, ইবাদত তো করেই না, চুরি, ডাকাতি, দুর্নীতি, সন্ত্রাসী, আকাম কুকামের মধ্যে কোনো ত্রুটি রাখে না, কিন্তু তার জন্য থাকবে মঞ্চে বক্তার চাইতে বড় চেয়ার। হয় নাকি হয় না? কেন? হয়তো দুইটার যে কোনো একটা তার আছে। 1 নম্বরে হয়তো পয়সা আছে, আকাম কুকাম যাই হোক, ক্যারেক্টার যেমনই হোক, লেকিন মাল আছে, মালের গরম। অথবা মাল থাক বা না থাক, লেকিন ক্ষমতা আছে, ক্ষমতা। হ্যাঁ, যখন ছিল না তখন তার এটা দেওয়া হবে না, যখন থাকবে অথবা থাকার সম্ভাবনা তৈরি হবে তখন তাকে এটা দেওয়া হবে। এখান থেকে জাতি কি বার্তা নিবে জানেন? জাতি কি বার্তা নিবে জানেন? মানুষ কিন্তু যা দেখে তা থেকে কিছু না কিছু শেখে। মানুষ যা দেখে, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র, এটাই বাস্তবতা। যা দেখে তা শেখে। এখান থেকে এই নতুন প্রজন্ম যারা এখন যারা বাচ্চা কাচ্চা আছে, কিশোর তরুণ আছে, তারা কি শিখবে জানেন? তারা শিখবে আরে এত ভালো মানুষ হওয়ার চেষ্টা করে কি হবে? আমাকে হয়তো পয়সা কামাতে হবে, না হলে নেতা খেতা হতে হবে। তাহলে হুজুররা পর্যন্ত আমার মাথায় তুলে নাচবে, আকাম কুকাম যাই করে সমস্যা নাই, পাবলিক থাকবে আমার নিচে, আমি থাকবো পাবলিকের উপরে। মানুষ নষ্ট হবে না কেন? মানুষ খারাপ হবে না কেন? আমাকে বলেন। মূল্যায়ন হওয়া দরকার ছিল হয়তো ইলম, না হলে তাকওয়ার ভিত্তিতে। কোরআন তো এটাই বলছে। এমনকি আল্লাহ রাসূল নামাজের সময় বলতেন, নামাজেও আল্লাহ রাসূল আদব শিখিয়ে দিতেন। আমার কাছে কারা দাঁড়াবা জানো? লিয়ালিনি মিনকুম উলুল আহলাম ওয়ান নুহা, তোমাদের মধ্যে যারা ইলমের অধিকারী, যাদের ইলম বেশি, যে ইলমের অধিকারী যারা, তারা আমার কাছাকাছি থাকবা, কাছাকাছি। এমনকি এমন হালত হবে কোন কারণে ইমামের নামাজ যদি ছুটেও যায়, যেতে পারে না, উযু নাই, এমন হতে পারে না, অথবা উযু করেই নাই, আগে মনে ছিল না হঠাৎ মনে এসেছে, হতে পারে না। তো সেই ক্ষেত্রে কি করবে? সব মুসল্লি নামাজ ভেঙে দিবে? না, এটা তো অনেক কষ্টকর ব্যাপার। এতজন মানুষ নামাজ পড়বে, তাও যদি নামাজ আবার লম্বা নামাজ হয়। ওই এক পাঠানের গল্প শুনেছিলাম, মসজিদে নামাজে দাঁড়িয়েছে, ইমামের রেস্কো চলে এসেছে, ফজর নামাজ, রোজা রমজানের দিন। রমজানে কিন্তু ফজরটা অনেক দেরিতে শুরু হয়, তাই না? না, অনেক আগে আগে শুরু হয়। ওক্ত হওয়ার পর দেরি করে না, 10-15 মিনিটের মধ্যেই নামাজ শুরু করে দেয়। কারণ দেরি করলে আর মুসল্লি টর্চ লাইট দিয়ে খুঁজে পাওয়া যাবে না, লাস্টে ঘরে নামাজ পড়ে শুয়ে পড়বে। তো এখন তাড়াতাড়ি শুরু হয়। তো যেহেতু তাড়াতাড়ি শুরু হয়, ওক্তটা তো অনেক বেশি থাকে, হাতে অনেক বেশি সময় থাকে, ধরেন 1 ঘন্টাও থাকতে পারে। তো এখন আল্লাহর বান্দার নামাজে দাঁড়িয়ে খুব এসকো চলে এসেছে, রোজা রমজানের দিন, এসকো তো আসতেই পারে। প্রথম রাকাতে সূরা ফাতিহা শেষ করে দিয়েছে, স্পিডে পড়েছে, না হলে তো টাইমে কভার করা যাবে না। প্রথম রাকাতে সূরা ফাতিহা খতম করে দিয়েছে, একদম প্রায় 2.5 পারা, 2 পৃষ্ঠা কম, 2 পারা 8 পৃষ্ঠা, মানে এর মধ্যে শেষ করে দিয়েছে। এখন মুসল্লিরা পড়েছে বিপদে, না পারে বলতে, না পারে সইতে। নামাজ তো ভাঙা যায় না, বাণিজ্যতেরও তো একটা ব্যাপার আছে। ইমাম এখন বেটা, ইমাম নামাজ ছাড়ে না, মুসল্লি ছাড়বে কিভাবে? কষ্টে কিছু বলতে তো পারছে না, দাঁত কিরমির করছে, নামাজ চালিয়ে যাচ্ছে। ভাবলো যাক, প্রথম রাকাতে যা হয়েছে হয়েছে, দ্বিতীয় রাকাত মনে হয় স্বাভাবিক হবে। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে সূরা আলে ইমরান শুরু করে দিয়েছে, একেবারে সূরা আলে ইমরান এটাও খতম করে ছেড়েছে। ওক্ত প্রায় শেষ। ওক্ত থাকে কতক্ষণ? 1-1.5 ঘন্টার মধ্যে। এর মধ্যে পড়েছে তো রকেটের গতিতে, যা পড়ার পড়েছে, ওক্ত অল্প একটু বাকি আছে।
আস্তে করে যখন সালামটা ফিরিয়েছে 2 রাকাত পরে, মুসল্লিরাও রেডি, এবার ইমামের 14 গোষ্ঠী উদ্ধার করবে। ইমাম আস্তে করে বলে, সরি আমার একটা ভুল হয়েছে। কি ভুল হয়েছে? ভুল হয়েছে আমার আসলে উযু ছিল না, মনে নাই। এখন আমার মনে পড়ছে যে আমার আসলে উযু নাই, কষ্ট করে নামাজটা আপনারা আবার পড়ে নিয়ে। মানে এমন এক কষ্ট যে একদিকে তো টাইম যাওয়ার গেল, রোজা রমজানের দিন, তার মধ্যে বেটার এখন উযু নাই, তাড়াতাড়ি করে আবার নামাজটা আদায় করতে হবে। এমন হলে তো আর কেস। তো এখন কখনো এমন হতে পারে যে কোনো কারণে ইমামের নামাজ ছুটতে পারে, তো দরকার তো অন্তত পেছনে এমন যোগ্য লোকেরা থাকবে যারা নামাজের হালও ধরতে পারে। রাষ্ট্র যেমন, সরকার একজন পড়ে গেল আর একজন গিয়ে হাল ধরতে হয়, নামাজের মধ্যে একজনের কোনো কারণ নামাজ ছুটে গেলে, এমনকি মরেও যদি যায়, কার কখন মরণ হবে আল্লাহ ছাড়া কে জানে। কার কখন মরণ হবে আল্লাহ ছাড়া কে জানে। রংপুরের দিকে দেখলাম এক বক্তা বয়ান করতে করতে মৃত্যুবরণ করে ফেলেছে। রানিং, মানে কথা বলছেন, মাত্র খুতবা পড়েছেন, কোরআন তেলাওয়াত করেছেন, ওয়াজ মাত্র শুরু করেছেন, হঠাৎ করে মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়েছে, একদম ধপাস করে টেবিলের উপর পড়ে গিয়েছেন, মেডিকেলে নিয়ে গিয়েছে, কিছু সময় ট্রিটমেন্টে থাকার পর আল্লাহর কাছে চলে গিয়েছেন। কার কখন মরণ হবে আল্লাহ ছাড়া কে জানে। কতই না সৌভাগ্যবান যে মানুষরা নামাজে মৃত্যুবরণ করে। সাহাবীরা পছন্দ করতেন তাদের মৃত্যুটা কোনো নেক আমলের পরে হোক, সেটা জিহাদি হোক, হজি হোক, যে কোনো উত্তম আমলের পরে তাদের মৃত্যু হোক। আল্লাহ আমাদেরকে ওই রকম সুন্দর একটা মৃত্যু দান করুন। তো যে কোনো ক্ষেত্রে তার পেছনে লোকেরা থাকবে। অথচ এই বাংলাদেশে বিশেষ করে নির্বাচনের টাইমে কি হয়, আসবে সবার পরে কিছু নেতা সবার কাঠ ডিঙ্গিয়ে, বিশেষ করে শুক্রবার দিনে বসবে সবার আগে ইমামের পেছনে। ভাবটা এমন, ইমাম সাহেব কোনো কারণে নামাজ ছুটলে আমি চালাই নেবো ইনশাআল্লাহ, লেকিন কোনো কারণে যদি আসলে ইমামের নামাজ ছোটে, তবে বকলমরে যদি সামনে দাঁড় করে ইমাম যায় উযু করতে, ওর প্যান্টও ভিজায় ফেলবে কিনা সন্দেহ আছে। আমরা তো থাকি এমন এক দেশে, আমাদের নেতা হয় মাশাআল্লাহ এমন এমন নেতা, এক একজনকে যদি বাইতুল মুকাররমে একদিন বরকতের নিয়াতে একদিনও যদি দেওয়া হয় যে আজকে তো আপনি এসেছেন, নামাজ অন্য টাইমে পড়েন কি পড়েন না জানি না, আজকে ঈদের দিন বা জুম্মার দিন অন্তত পেয়েছি, অন্তত নামাজটা পড়ায় দেন। হ্যাঁ, মহিলা হলে তো যাবেই না, তারে বলেই যাবে না। পুরুষ যদি হয়, তারা যদি এভাবে একদিন ইমাম সাহেব সম্মান দিয়ে সামনে দেয়, অবস্থাটা কি হবে আমার দেখতে বড় মনে চায়। ব্যক্তিগতভাবে আমি এমন এক বাংলাদেশে স্বপ্ন দেখি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ একদিন না একদিন হবে, যেই বাংলাদেশে রাষ্ট্রপ্রধান হবেন যিনি, বাইতুল মুকাররমের খতিব হবেন তিনি, যিনি রাষ্ট্র নেতৃত্ব দিবেন, জাতীয় ঈদগাহে ঈদের দিনও তিনি ঈদের নামাজও নেতৃত্ব দিবেন। তার পেছনে নামাজ পড়ার জন্য আমাকে যদি 100 মাইল অতিক্রম করে যেতে হয় তাও যাব, তার পেছনে নামাজ পড়ে এমন এক তৃপ্তি পাবো ইনশাআল্লাহ, যেটা কখনোই ভাষায় প্রকাশ করা সম্ভব না। জানি না এই জীবদ্দশায় দেখে যেতে পারবো কিনা, কিন্তু দেখতে বড় মনে চায়। আপনাদের চায় না মনে হয়? আপনাদের চায় না মনে হয়? আরে আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব না। ওমা যালিকা আলাল্লাহি বিআযীম। আল্লাহ যদি কোনো কিছুর ফয়সালা করে ফেলে, ওসিলার জন্য কিছু আটকে থাকে না। ওসিলা আমার আল্লাহ নিজে তৈরি করে, ওসিলা আমার আল্লাহ নিজে তৈরি করে। আল্লাহর যদি ফয়সালা থাকে, এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। দুনিয়ার সব সেকুলাররা, সব নাস্তিকরা, সব বামরামরা, সব হিন্দুত্ববাদীরা মিলে যদি ষড়যন্ত্র করতে থাকে, আমার আল্লাহ নিজেই গায়বী মদদ দিয়ে সবার ষড়যন্ত্রের নস্যাৎ করে দিয়ে ইসলামের বিজয় করবেনই করবেন ইনশাআল্লাহ। ফয়সালা তো আল্লাহর হাতে। আল্লাহর ফয়সালা চলে আসলে নরেন্দ্র মোদীরও কিছু করার থাকবে না, আল্লাহর ফয়সালা চলে আসলে ট্রাম্পেরও কিছু করার থাকবে না। আরে জগতের লোকদের হাতে যদি আসলে ক্ষমতা থাকতো, র বিজেপি, আরএসএস, ইন্ডিয়া আসলেই যদি এত পাওয়ারফুল হতো, বুড়ি বয়সে আমাদের দিদিরে এভাবে পালিয়ে বেড়াতে হতো না। চূড়ান্ত ক্ষমতার মালিককে একমাত্র আল্লাহ, কেবলমাত্র আল্লাহ, শুধুমাত্র আল্লাহ, দ্বিতীয় কেউ না। এখানে আমার আল্লাহ অন্যদেরকে সাময়িক ছাড় দিতে পারেন, তবে ছেড়ে কখনোই দেন না। চূড়ান্ত নিয়ন্ত্রণ তার কাছেই থাকে। তাহলে মর্যাদার ভিত্তি হবে হয়তো ইলম অথবা তাকওয়া। ইলম এবং তাকওয়া, এর বাইরে কোনো কিছু দিয়ে কখনোই ভাগাভাগি করবেন না। এমনকি আমি আপনাদেরকে বিশেষভাবে বলে যাচ্ছি, কখনো কোন মাহফিলের পোস্টারেও যদি দেখেন আলেমদের নাম নিচে আর কোন লম্পট পাপিষ্ঠ নেতার নাম উপরে, নেতা মানে খারাপ তা না, লেকিন 2 নম্বর চরিত্রের অধিকারী, ভালো না, 2 নম্বর চরিত্রের অধিকারী কোন নেতার নাম উপরে আর আলেমের নাম নিচে, আপনার অবশ্যই প্রতিবাদ জানাবেন ইনশাআল্লাহ। এটা ইমানি দায়িত্ব না, এটা নৈতিক দায়িত্ব না।
হ্যাঁ, নেতা যদি হয় আবু বকরের মতো, নেতা যদি হয় আবার ওমরের মতো, সেই ক্ষেত্রে এই কথা না, সেই ক্ষেত্রে তার নাম না, তিনিও থাকবেন আমাদের মাথার তাজ হয়ে ইনশাআল্লাহ। লেকিন শুধু পয়সার ক্ষমতার কারণে কোন ব্যক্তিকে মাথায় তুলে নাচবেন না, না হলে গোটা প্রজন্ম বরবাদ হবে। সবাই এটা চিন্তা করবে যে আমাকে যে কোনো ভাবে, হালাল হোক হারাম হোক, যে কোনো ভাবে আমাকে খালি ক্ষমতায় যেতে হবে অথবা পয়সা কামাতে হবে, ব্যাস গোটা সমাজটাই বরবাদ হবে। আল্লাহ হেফাজত করুন। কি বলছিলাম, ইসলামের জাতীয়তার ভিত্তি কি? লা ইলাহা ইল্লাল্লাহ। যারাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, তার বাড়ি বাংলাদেশে হোক, তার বাড়ি আমেরিকায় হোক, তার বাড়ি সৌদি হোক, তার বাড়ি তুরস্ক হোক, যেখানে হোক, তারা সকলে এক দেহ এক জাতি। এজন্য আমেরিকার কারাগারে ডক্টর আফিয়া সিদ্দিকা যদি পচে গলে মরে, আর এখানে বসে আপনার দিলে যদি রক্তক্ষরণ না হয়, নিজেকে ইমানদার দাবি করতে পারেন না। আল্লাহর ঘর বাবরি মসজিদকে যদি শহীদ করা হয়, আপনার চোখ থেকে যদি অশ্রু না ঝরে, নিজেকে ইমানদার দাবি করতে পারেন না। কাশ্মীরের মুসলমানের উপর যদি আগ্রাসন হয়, এখানে বসে আপনি যদি নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন, আপনি নিজেকে ইমানদার দাবি করতে পারেন না। ইমানদার তখনই হবেন নিজের জন্য যা পছন্দ করেন, অন্য ইমানদারদের জন্য যতদিন তা পছন্দ করতে না পারবেন, ইমানদার হতে পারবেন না। আল্লাহ নবীর স্পষ্ট হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। এমনকি নবী সাহাবীদের জাস্ট দুইটা ঘটনা শোনাই, 3 নম্বরও লাগবে না, বুঝে ফেলবেন। এক সাহাবী যার নাম মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, জান্নাতুন সাহাবী না, নবীর বড় প্রিয় সাহাবী। এমনকি আল্লাহ নবীর চেহারার সাথেও তার কিছুটা মিল ছিল। উহুদের যুদ্ধে তিনি যখন শহীদ হন, অনেকে ভেবেছিল নবী মনে হয় শহীদ হয়ে গিয়েছে। এমনকি মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, তিনি সেই মহান সাহাবী যার একার দাওয়াতের বরকতে আমার নবী মদিনায় যাওয়ার আগেই, আমার নবী নিজে মদিনায় হিজরত করার আগেই এমন একটা ঘরও ছিল না যেখানে কালেমা পড়ে কেউ না কেউ মুসলমান হয় নাই। আল্লাহ নবী মুসআব বিন উমাইরকে আগেই পাঠিয়েছিলেন, যাও দাওয়াত দাও, যাও মানুষকে কোরআন শেখাও, যাও মানুষকে ঈমান শেখাও। একার মেহনতে আলহামদুলিল্লাহ ঘরে 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 ইসলাম পৌঁছে গিয়েছে। এই মুসআব বিন উমাইর বদর যুদ্ধে নবীর পক্ষে, আর তার আপন ভাই আব্দুল আজিজ বিন উমাইর বদর যুদ্ধে আবু জাহেলের পক্ষে। মুসলমান হয় নাই, কাফের ছিল। দুই ভাই, কিন্তু এক ভাই এই দলে আর এক ভাই ওই দলে। আব্দুল আজিজ বিন উমাইর গ্রেফতার হয়ে গেল মুসলমানদের হাতে। বদরের ইতিহাস জানলে জানার কথা, 70 জন কাফের নিহত হয়েছিল আর 70 জন গ্রেফতার হয়েছিল। যেই 70 জন গ্রেফতার হয়েছে, এর মধ্যে একজন হলো আব্দুল আজিজ বিন উমাইর, যার আপন ভাই মুসলমান, আল্লাহ নবীর সাহাবী। তো 70 জনকে ধরে বেঁধে আনা হলো মদিনা শরীফে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, শোনো, ওদের ব্যাপারে আমরা পরামর্শ করে সিদ্ধান্ত নিব, আমি একক রায় চাপিয়ে দিব না। যুদ্ধবন্দীদেরকে মেরে ফেলবো, না ছেড়ে দেবো, না দাসদাসী বানাবো, না জেলে রাখবো, কি করবো, এটা আমরা পরামর্শ করে বৈঠক করে সিদ্ধান্ত নিব ইনশাআল্লাহ। লেকিন মাত্র যুদ্ধ থেকে ফিরেছো, সবাই একটু ফ্রেশ হয়ে আসো। দূরের জার্নি থেকে এসেছে, সব একটু ফ্রেশ হবে, একটু স্বাভাবিক হবে, এরপর না বৈঠকে বসবে। কিন্তু এই বন্দীগুলোরে কি করবে? এমনি রেখা তো আর যাওয়া যায় না। আল্লাহ নবী বলেন, আপাতত মদিনার মসজিদের পিলারের সঙ্গে বেঁধে রাখো। ওই চত্বর পেলে মাঝে মাঝে পিলারে বাঁধেন না আপনারা? বাঁধেন না? এই কাজটাই যে আল্লাহ রাসূল বললেন, এই 70 জনকে আপাতত মসজিদের পিলারের সাথে বেঁধে রাখো, এরপর আমরা ইনশাআল্লাহ সম্মিলিত ভাবে পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নিব ইনশাআল্লাহ। আল্লাহ নবীর আদব দেখেন, সিদ্ধান্ত তিনি যদি নেন সমস্যা আছে, নবীর সিদ্ধান্তে কার আপত্তি থাকবে? লেকিন নবী শিখালেন, সুবহানাল্লাহ, নবীজি শিখালেন, নবীজি যারা আল্লাহ নিজে গাইড করেন ওহীর মাধ্যমে, উনি শিখালেন যে সিদ্ধান্ত পরামর্শের ভিত্তিতে নিলে সেই সিদ্ধান্তে বরকত থাকে। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, ঈমানদারদের শানই এটা, তাদের সিদ্ধান্তগুলো পরামর্শের ভিত্তিতে হয়ে থাকে। লেকিন আমাদের দেশের সরকার যে বেশ্যাখানা খুলে দিয়েছে, কার পরামর্শ নিয়ে খুললো? আমাদের দেশের সরকার যে মদের বারের লাইসেন্স দিয়ে রেখেছে, কার পরামর্শ নিয়ে দিল? আমাদের দেশের সরকারগুলো অর্থনীতির মেরুদণ্ড যে সুদকে বানিয়ে ফেললো, কার পরামর্শ নিয়ে দিল? আমাদের দেশের সরকারগুলো সংবিধানের মধ্যে পর্যন্ত সকল ক্ষমতার মালিক আল্লাহরে না বলে জনগণকে ঘোষণা দিল, কার পরামর্শের ভিত্তিতে দিল? এমনকি শরীফের গল্প পর্যন্ত বিগত সময়ে সিলেবাসে যে ঢুকালো, কার পরামর্শ নিয়ে করলো? রাস্তাঘাটে বাপের মূর্তি, দুলাভাইয়ের মূর্তি, শালার মূর্তি দিয়া পুরো দেশটারে যে মূর্তির দেশে পরিণত করলো। এমনকি কোন ঘরে মূর্তি থাকলে ওই ঘরে ফেরেশতা আসে না, মূর্তি বাদ দেন, ছবি থাকলেও ওই ঘরে রহমতের ফেরেশতা আসে না। তো পুরো দেশটা যদি এভাবে মূর্তি দিয়ে, ভাস্কর্য দিয়ে ভরে ফেলে, এই দেশেও তো গজবের ফেরেশতা ছাড়া কোন রহমতের ফেরেশতা আসার কথা না। এই যে চারদিকে এত কিছু করলো, কার পরামর্শের ভিত্তিতে করলো? পরামর্শ কিছু নিবে না, নাম দিবে গণতন্ত্র, অথচ নাম দেওয়া দরকার ছিল ধান্দাতন্ত্র।
গণতন্ত্র, গণ মানে জনগণ, তন্ত্র মানে শাসন, গণতন্ত্র মানে জনগণের শাসন। জনগণ তো আমি, জনগণ তো আপনি, জনগণ তো আমরা, যারা অধিকাংশই মুসলমান, অধিকাংশ ইসলাম প্রেমিক, অধিকাংশ আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, কোরআনের জন্য জীবন দিতেও রাজি, অধিকাংশই তো এমন। তাহলে অধিকাংশের চেতনা না গিয়ে নাস্তিকদের চেতনা, বামরামদের চেতনা, ওগুলোই কেন গিয়ে ঢোকে? এমনকি কারে বোকা দিবেন, কার বিরুদ্ধে বলবেন, সব বাদ দেন, আগে সংবিধানও বাদ দেন। এই জুলাই সনদ যে নতুন একটা বানালো, জুলাই সনদ নিয়ে পুরো দেশের রাজনীতিবিদরা কত ভাগে বিভক্ত হয়ে গেল। এই জুলাই সনদে পর্যন্ত 9টা মাস বৈঠক করলো, হুজুর ডাকলো, আলেম ওলামাদের নিল, ইসলামী সব দলের প্রতিনিধিদেরকে নিল। মনে হচ্ছিল এবার মনে হয় বাংলাদেশ ইসলাম কায়েম হয়ে যাবে, আদাদি হলো। কেন? এত হুজুর মিলে পরামর্শ দিচ্ছে, এতগুলো পরামর্শের কয়টা ফেলবে, কয়টা ফেলবে? এই হুজুরেরটা না নিলে হুজুরেরটা নিবে, এই হুজুরেরটা না নিলে হুজুরেরটা নিবে। আর হুজুরদের পরামর্শ তো কমন, যে শুরু করেন আল্লাহর নাম দিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর সার্বভৌমত্ব স্বীকার করেন, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের কথা বলেন, এবং ইসলামের বিরুদ্ধে কোনো আইন কানুন হবে না, এরকম ধারাগুলো লেখেন। হুজুরদের চাওয়া পাওয়া তো খুব বেশি না, হুজুরদের চাওয়া পাওয়া তো খুব বেশি না, যেগুলো দ্বীনের মূল কথা, যেগুলো নিয়ে কোনো দলাদলিও নাই। এগুলো নিয়ে দলাদলি আছে? মাযহাবগত মাসলাকগত দলাদলি আছে? নাই। কথাগুলো বলেছেন, 9টা মাস মিটিং করেছেন, 9 মাস পরে একটা জুলাই সনদ বের হলো, সবাই আগ্রহ নিয়ে দেখলো, যাক এবার আলহামদুলিল্লাহ 54 বছরের যত গ্যাপ ছিল সব পূরণ হয়ে যাবে। আল্লাহর মর্যাদা, নবীর মর্যাদা, কোরআনের মর্যাদা, ইসলামের মর্যাদা, শরীয়তের মর্যাদা সব স্বীকৃত হবে। লাস্টে দেখা গেল আরে নাস্তিকদের কথাগুলো তো ঠিকই স্থান পেল, বামরামদের কথাগুলো তো ঠিকই স্থান পেল, সুশীলদের কথাগুলো ঠিকই স্থান পেল, সেকুলারদের কথাগুলো ঠিকই স্থান পেল, হুজুরদের কথাগুলো কোন ফাঁকে জানি হারায় গেল। একটাও নাই, একটাও নাই। আপনি পুরোটা পড়েন না, আল্লাহর নাম কই, আর কিছু বাদ দেন, খালি আল্লাহর নামটা কই, আল্লাহর নামটা কই। আপনি পুরোটা পড়ে দেখেন না, খুঁজে পান কিনা? কি হবে এত কিছু দিয়ে, এত সংস্কার, এত উন্নয়ন? আরে গোড়াই যদি গলত থাকে, গাছের শিকড়ে যদি কাটা থাকে, ডালপালায় পানি ঢেলে কি হবে? কোন সংস্কার বুঝি না, যতদিন না আল্লাহর সার্বভৌমত্ব স্বীকার না করা হবে, যতদিন না আল্লাহ এবং তার রাসূলের অধিকার স্বীকৃত না হবে, যতদিন না কোরআন সুন্নাহর বিরুদ্ধে যত আইন আছে এগুলো দূর করার মতো কোনো নীতি না ঢোকানো হবে, ততদিন পর্যন্ত সরকার 100টা চেঞ্জ হলে কি হবে? নেতার পরিবর্তনে কিছু হবে না। নীতির পরিবর্তন যতদিন না হবে ততদিন পর্যন্ত মুসলমান কিছুতেই চুপ করে বসে থাকতে পারে না। নেতা দিয়ে কি হয়? নেতা তো জাস্ট পুতুল, নেতা তো জাস্ট পুতুল। ব্রিটিশ চলে গিয়েছে সেই কবে? 1947-এ। তো কি হয়েছে? আজও পর্যন্ত ব্রিটিশের আদর্শ এই দেশেও আছে নাকি নাই? আরে আছে নাকি নাই? এখনো ব্রিটিশের আইন, এখনো ব্রিটিশের ধারা, এখনো ব্রিটিশের সংস্কৃতি, এমনকি এখনো ব্রিটিশের মুখের ভাষা। বাংলাদেশে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে বাংলা ভাষা চলে না। বাংলার জন্য জীবন দিয়ে, বাংলার জন্য জীবন দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে এখনো পর্যন্ত এই সমস্ত জায়গায় বাংলা ভাষাটাই চলে না। এমনকি যারা শুধু বাংলা পারে, ইংলিশ পারে না, কেমন হীনমন্যতায় ভোগে দেখেন না? বাংলা স্কুলে পড়লে কয় টাকা দিয়ে পড়ে, আর ইংলিশ মিডিয়ামে পড়লে মাসে কয় টাকা দিয়ে থাকে। কথা ইংলিশ বললে তোরা সবাই শিক্ষিত মনে করে। কেন রে ভাই, ইংলিশের এত দাম বাড়লো কিভাবে? আরবি বললে তো শিক্ষিত ভাবো না, উর্দু বললে তো শিক্ষিত ভাবো না, ফার্সি বললে তো শিক্ষিত ভাবো না, ইংলিশের এত কদর বাড়লো কিভাবে? এটা এই কারণে যে ইংলিশ কোরআনের ভাষা, এটা কি এই কারণে ইংলিশ হাদিসের ভাষা, এটা কি এই কারণে ইংলিশ আখিরাতের ভাষা, এটা কি এই কারণে ইংলিশ জান্নাতের ভাষা? বলবে না না হুজুর, এটা হলো দুনিয়ায় বর্তমানে যারা বিজয়ী শক্তি ওদের ভাষা, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আন্তর্জাতিক ভাষা। আরে আন্তর্জাতিক ভাষাও সবসময় এক থাকে না, যখন যারা বিজয়ী হয় তাদের আদর্শই অটোমেটিক সকলের আদর্শ হয়ে যায়। এই জন্য আপনাদেরকে কেউ বাধ্য করে নাই শার্ট প্যান্ট পরতে, কেউ বাধ্য করে নাই ওদের মতো নিজেদের সাজসজ্জা গ্রহণ করতে। তাও করেন কেন? করলে ওরা বেতন দিবে, করলে ওরা পয়সা দিবে? না না, ওইটারই ফ্যাশন মনে হয়, ওইটারই স্মার্টনেস মনে হয়, আর মোল্লা মুন্সিরটারে খ্যাত মনে হয়। কি বিশ্বাস হয় না? মোল্লা মুন্সিরটাকে খ্যাত মনে হয়, ওদেরটাকে উন্নতি মনে হয়। কেন? উন্নতির মানদণ্ড এটা হলো কিভাবে? দাড়ি কাটা সৌন্দর্য, আর দাড়ি রাখাতে হলো খ্যাত খ্যাত। কেন? আমার নবীর চেহারাটা সুন্দর ছিল না? আমার নবীর চেহারায় কি দাড়ি ছিল না? তো যদি বলেন আমার নবী সবচাইতে সুন্দর ছিল, এমনকি আসমানের চাঁদ যার সৌন্দর্যের সামনে কিছু না, দাড়ি নিয়েও সবচাইতে সুন্দর হওয়া সম্ভব, দাড়ি কাটলেই সুন্দর হয়, এই ধারণা অন্তত কোনো মুসলমানের ধারণা হতে পারে না। অথচ বাস্তবতা দেখেন, সব জায়গায় কাফেরদের আদর্শটাই আমাদের কাছে মূল হয়ে গিয়েছে। বাংলাদেশে যত নাটক হয়, সিনেমা হয়, গল্প, উপন্যাস, কবিতা লেখা হয়, সব জায়গায় মূল কি? সবচাইতে মূল পয়েন্ট কি? মূল পয়েন্ট হলো হারাম প্রেম প্রীতি।
এইটাই তো মানে সব গল্পের মূল গল্পই তো এটা, হারাম প্রেম প্রীতি। কেন এটা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে হারাম প্রেমকে এত মহান হিসাবে উপস্থাপনের প্রয়োজন পড়লো কেন? এটা নিয়ে বাধা দিচ্ছে না কেন? এমনকি সরকাররা আমাদেরকে কি বলে জানেন? হুজুর মাদকার ধর্ষণের বিরুদ্ধে ওয়াজ করেন, কখনো বলে না জিনার বিরুদ্ধে ওয়াজ করেন। ধর্ষণ সমস্যা, জিনা সমস্যা না। ধর্ষণ আর জিনার পার্থক্য বোঝেন? ধর্ষণে জোরাজুরি আছে, একজন রাজি আর একজন রাজি না। লেকিন যেখানে দুইজনই রাজি, যেখানে দুইজনে রাজি, আব ক্যা করেগা কাজী, আব ক্যা করেগা মোল্লা, এই হলো ওদের মানসিকতা। এখন আর এটা নিয়ে কথা বলা যাবে না, এটা নিয়ে কোনো বাধা দেওয়া যাবে না। এজন্য ওরা ইসলামী শরিয়ার শাসনকে বড় ভয় পায়। এই যে বাংলাদেশের নেতাগুলা শরিয়ার আইনে বিচারকে বড় ভয় পায়, কারণ ওরা জানে ওদের এক একজনের ক্যারেক্টারের যে অবস্থা, শরিয়া আইন আসলে ওদের তো খুঁজেই পাওয়া যাবে না। এক একজন যে হারে চুরি করে, ইসলামী শরিয়া আসলে হাতই তো থাকবে না। এক একজন যে হারে জিনা করে, ইসলামী শরিয়া আসলে পাথর মারতে মারতে দেশের পাথরই হয়তো পুড়ে যাবে, ওদের সংখ্যা শেষ হবে না। এটাই বাস্তবতা। এজন্য বলে না না সব ঠিকঠাক, অন্তত শরিয়ার আইন এগুলো কায়েম না হোক, আল্লাহ হেফাজত করুক। তো বলছিলাম আব্দুল আজিজ বিন ওমায়ের মনে আছে? নবী বললেন সবাইরে বেঁধে রাখো, এর মধ্যে সেও আছে। হঠাৎ সে দেখলো তার আপন ভাই তার দিকে এগিয়ে আসছে, দেখে তো মহা খুশি। বিপদে ভাই পাওয়া গিয়েছে, লাভ হবে না? যত যাই হোক বিপদে, আরে জেলে বৈশাখ যদি দেখেন এলাকায় কোনো ছেলে আছে, সেখানে আলাদা শক্তি থাকবে ভেতরে, স্বাভাবিক ব্যাপার। তো যখন দেখলো তার ভাই আসছে, তার ভেতরে শক্তি জাগলো। যত যাই হোক রক্তের একটা বন্ধন তো আছে, সে আমার কিছু উপকার করার চেষ্টা তো করবে। বন্ধন তো বন্ধনই, এগুলো তো আর ছিন্ন করা যায় না। এজন্য যে কোনো ক্ষেত্রে বন্ধন যত বাড়ে, শক্তিও তত বাড়ে। আলহামদুলিল্লাহ। আগের যুগে কখনো এমন হতো, এক রাজার ছেলেরা আরেক রাজার মেয়ের সাথে বিয়ে দিত। এমনকি আল্লাহ নবীর জীবনী পড়েন, দেখবেন নবীজি পর্যন্ত কোন সর্দারের মেয়েকে বিয়ে করেছেন, এবং ওই বিয়ের বরকতে কি হয়েছে, এক পর্যায়ে ওই এলাকার সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত অনেকে ওই এখন পীর শব্দের মধ্যে এটা চলে, এক পীর আর এক পীরের কাছে ওই বাচ্চা কাচ্চা বিয়ে থাকে। কেন? যাতে করে দুই দরবারের মধ্যে দুজনের আধিপত্য থাকে। যে কোনো ক্ষেত্রে সংগঠিত শক্তির আলাদা মূল্যায়ন আছে। বাংলাদেশে মুসলমান কম নাই, বাংলাদেশে ইসলাম প্রেমিক কম নাই, বাংলাদেশে খেলাফতের চেতনাবাহী কম নাই। তো ঝামেলা কোথায় জানেন? আমরা সংগঠিত হতে পারি নাই। ইসলামের পক্ষের লোক আপনার কি ধারণা কালীগঞ্জে কম আছে? আপনার কি ধারণা গাজীপুরে কম আছে? আপনার কি ধারণা ঢাকায় কম আছে? কম নাই। যেই পরিমাণ মানুষ ইসলামের পক্ষে আছে, একটা বিপ্লব করে ফেলা সম্ভব। ওই নির্বাচন বাদ দেন, একটা বিপ্লব বোঝেন তো, যেরকম গণ অভ্যুত্থান বিগত সময়ে হয়েছে, এর চাইতে বড় অভ্যুত্থান বিপ্লব ইসলামের পক্ষে ঘটানো সম্ভব। কিন্তু হয় না কেন? কারণ ওই যে আমরা এক হতে পারি না, পারস্পরিক বন্ধনে আবদ্ধ হতে পারি না, সংগঠিত হতে পারি না, নেতৃত্বের আনুগত্য করতে পারি না। এজন্য সবাই যার যার জায়গায় অনেক মজবুত, কিন্তু কোনোটা দিয়েই কাম হয় না। ওই দেখেন না পাটের সুতা, একটা থাকলে টান মারলেই ছিঁড়া যায়, কিন্তু এটা পাকাতে কখনো এত মোটা হয় এটা দিয়ে জাহাজ পর্যন্ত বেঁধে রাখা যায়। একই জিনিস, একা যখন থাকে কোনো শক্তি নাই, সবাই যখন হয় এত মজবুত, মাশাআল্লাহ, এত মজবুত যেখানে ওইটার ছেঁড়া, ওই জাহাজের টানে পর্যন্ত ওইটা ছেঁড়ার কোনো যোগ্যতা নাই। তাহলে দেখা যাচ্ছে হালতটাই এমন, একা হলে হারি, এক হলে পারি। একা হলে হারি, এক হলে পারি। কিন্তু সবাই সারাদিন শুধু পিছনেই লেগে থাকি। তাহলে সেই ক্ষেত্রে আমরা এক হবই বা কিভাবে? আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। এমনকি দরকার ছিল সব চূড়ান্ত বিজয় বাদ দিল, কমন কিছু ইস্যুতে অন্তত সবাই এক হবে। আপনারা বাদশাহ নাজাশির নাম শুনেছেন? নবী জামানার একজন বাদশাহ নাজাশি, আল্লাহ নবী সাহাবীদেরকে যার দেশে হিজরতও পাঠিয়েছিলেন। তখনও কিন্তু নাজাশি মুসলমান হয় নাই, কিন্তু আল্লাহ নবী সাহাবীদেরকে নিরাপত্তার জন্য তার দেশে হিজরতে পর্যন্ত পাঠিয়েছিলেন। পরবর্তীতে আলহামদুলিল্লাহ সেই নাজাশি মুসলমান হয়েছিল, এবং নবীজি তার গায়েবী জানাজা পড়িয়েছিলেন। গায়েবী জানাজা বুঝেন? নাজাশির লাশ তার দেশে, আল্লাহ নবী তার শহরে, এখান থেকে জানাজার ইমামতি করেছেন, এবং নাজাশির লাশ ওইখানেই ছিল, আল্লাহ নবী এভাবে জানাজা পড়েছেন। যদিও এখানে দেখতে গায়েবানা, আসলে হাজেরানা। কিভাবে? আমার নবীকে আল্লাহ একটা মর্যাদা দিয়েছিলেন, যদিও মাঝখানে 1000 মাইল দূরত্ব, লেকিন আল্লাহ নবী যখন নামাজ শুরু করবেন, আল্লাহ তাআলা মাঝখানে সব দূরত্ব ঘুচিয়ে রাস্তার সামনে এনে দিয়েছিলেন।
এটা সাহাবীরা দেখতে পাচ্ছিলেন না, কিন্তু আল্লাহ নবী নিজে দেখতে পাচ্ছিলেন। এজন্যই আমরা ফতোয়া দেই যে এটা নবীর বৈশিষ্ট্য, অন্য কারোর জন্য জায়েজ নাই। গায়েবানা জানাজা জায়েজ নাই, বড় হুজুরের জন্য পড়লো জায়েজ নাই, বড় নেতার জন্য পড়লো জায়েজ নাই, বড় নেত্রীর জন্য পড়লো জায়েজ নাই। ঢাকা শহরে কয়েকদিন পর পর পড়ে, এক একজন এক একজনের জন্য পড়ে, রাজনৈতিক দলগুলো এটাকে খুব গুরুত্বের সাথে পালন করে। লেকিন আমাদের ফতোয়া এটাই, শুধু আমাদের না, এটা নির্ভরযোগ্য ফতোয়া এটাই, এটা জায়েজ নাই। তো নবীকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, তোরে মুজিজা কবে দিলেন? দিলে বল যে না হুজুর আমারও আছে যোগ্যতা, আল্লাহ আমার সামনে লাশ এনে দিয়েছে, মাঝখানে দূরত্ব দূর করেছে। এমন হলো ঠিক আছে, আমরা তোমার জাদুঘরে সাজায় রাখবো, কারণ তোমার মতো সুফি সাহেব পৃথিবীতে কম আছে। এরকম সুফি সাহেব হারায় গেলে আফসোস করা লাগবে। তোমারে আমরা একদম সাজায় গোজায়া শোকেসে উঠায় রাখবো, ঠিক আছে। লেকিন ওই মুজিজা তোমার যদি না থাকে, তাহলে তুমি কোথায় আব্বাস আর কোথায় গাবগাছ, কিসের সাথে কে মিলানোর চেষ্টা করছো? আল্লাহ হেফাজত করুক। তো নবীজি নাজাশের গায়েবানা জানাজা পড়লেন, অথচ নাজাশি তার দেশে ইসলাম কায়েম করতে পেরেছিলেন? কঠিন একটা প্রশ্ন, বিশেষ করে যারা বিভিন্ন অন্তত পলিটিক্যাল ক্ষেত্রে ইসলাম নিয়ে চিন্তা করেন, মাথায় একটু কথাটা ঢোকায়। নাজাশি কি তার দেশে শরিয়ার শাসন কায়েম করতে পেরেছিলেন? কেন পারেন নাই? খাঁটি মুসলমান ছিলেন না? অবশ্যই ছিলেন। খাঁটি মুসলমান না হলে ভেজাল মুসলমানের জানাজা কি নবী পড়িয়েছেন? প্রশ্নই আসে না। পারেন নাই কেন? কারণ দেশে সবাই অন্য ধর্মের, দেশে সবাই খ্রিস্টান, তিনি একা মুসলমান হলো। চাইলেই একটা জিনিস হঠাৎ করে চাপিয়ে দেওয়া যায় না, বরঞ্চ এর জন্য গ্রাউন্ড তৈরি করতে হয়, পরিবেশ তৈরি করতে হয়। ওই সময়টা তিনি পান নাই, এর আগেই মরে গিয়েছেন। তো প্রত্যেকের দুর্বলতা যেটা আছে, ইসলাম মানুষের দুর্বলতা বোঝে, ইসলাম মানুষের দুর্বলতা বোঝে। আজকে যদি বলা হয় চলেন বাংলাদেশ ইসলাম কায়েম করি, সবাই এই প্রশ্নটা কিছু লোক দাঁড় করাবে, কেন কেন আপনারা ক্ষমতায় গেলে কি আসলে পুরো শরিয়া কায়েম করতে পারবেন? প্রথম দিনে কি চোরদের হাত কাটা শুরু করতে পারবেন? প্রথম দিনে কি জিনাকাররে পাথর মাইরা মারতে পারবেন? প্রথম দিনে কি নামাজের আইনকে বাধ্যতামূলক করতে পারবেন? প্রথম দিনে কি সব যা সমস্যা আছে দূর করে দিতে পারবেন? যদি পারেন বলেন, আমরা পক্ষে আছি। যদি না পারেন ভাগেন, ইসলামের নামে কোনো কাজ করেন না। এখন কারো পক্ষেও আদা দেওয়া সম্ভব না যে আসলে না আমি একদিনে, দুই দিনে, এক মাসে, দুই মাসে, এক বছরে, দুই বছরে টোটাল সিস্টেম পাল্টাবো, এই ওয়াদা কেউ দিতে পারবে? কোন ইসলামী দলের কেউ যদি দেয়, আর মাথার তার ফিরে আছে, মানে বাস্তবতায় সে আসলে এখনো উপস্থিত হতে পারে নাই। আর এটা ওই ক্ষেত্রে পারবে যদি অস্ত্র দিয়ে দেশ জয় করে, ভিন্ন আলাপ। লেকিন এটা বাস্তবে স্বাভাবিক প্রক্রিয়ায় কারো পক্ষে সম্ভব না। তাই বলে আমাদের এখন বসে থাকা দরকার, তাই না? তাই বলে আমাদের কম্বলের তলায় শুয়ে থাকা দরকার, তাই না? না, সাধ্যে যা আছে সেটার ব্যাপারে তো এক হওয়া দরকার। যখন বিগত বছর আন্দোলন হয়, সবাই বলেছিল আন্দোলন করবো, ভালো কথা, এরপর কি হবে? সে যাওয়ার পরে কি হবে? বিকল্প কি আছে? সবাই বলেছিল রাগ বিকল্প, বিকল্প আমি, বিকল্প তুমি, বিকল্প আমরা সকলে, বিকল্প চিন্তা পরে হবে। আগে ঝামেলা যা আছে সেই ঝামেলাকে দূর করতে হবে। তো বাংলাদেশে দুর্নীতি দূর করা দরকার আছে নাকি নাই? চুরি ডাকাতি দূর করা দরকার আছে নাকি নাই? ঘুষ দূর করা দরকার আছে নাকি নাই? যে অপরাধগুলো রন্ধে রন্ধে ছড়িয়ে গেছে, এগুলো দূর করা দরকার আছে নাকি নাই? কেউ যদি বলে পুরো ইসলাম কায়েম করতে পারবা কিনা, আরে রাখো তোমার আলাপ, তুমি আগে বলো ঘুষ দূর করা এটা ইসলাম কিনা, দুর্নীতি দূর করা এটা ইসলাম কিনা, চুরি দূর করা এটা ইসলাম কিনা, যত জায়গায় যত সমস্যা ছড়িয়ে গেছে এগুলো দূর করা এগুলো ইসলাম কিনা। যদি বলো হয় এগুলো ইসলাম, আরে যেটা পারবা ওইটা অন্তত আগে করো, বাকিটার জন্য ধীরে ধীরে জাতিকে প্রস্তুত করো। ইনশাআল্লাহ এক সময় পুরোটাই হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে মুসাব বিন উমাইর এবং আব্দুল আজিজ বিন উমাইরের ঘটনা শেষ করব না আলোচনা সমাপ্ত করে দিব? মুসাব বিন উমাইর যখন দেখলো, আব্দুল আজিজ বিন উমাইর যখন দেখলো তার ভাই এগিয়ে আসছে, মনে মনে মহা খুশি, ভাই আমার মনে হয় কোনো উপকার করবে। মুসাব বিন উমাইর কাছে যখন গেলেন, সঙ্গে আরেকজন সাহাবী ছিল, মদিনা সাহাবী, আনসারী সাহাবী। তিনি তারে বললেন, এই শোন, ওর মায়ের অনেক টাকা পয়সা আছে, তুই ওর ভালো করে টাইট করে বান, হালকা করে না, ভালো করে টাইট করে বাঁধ, ওর মা অনেক টাকা দিয়ে ছাড়াইয়া নিয়ে যেতে পারবে। আব্দুল আজিজ বিন উমাইর পুরো চমকে উঠলো, নেমো হারাম কোথাকার, পারলে বেটা উপকার করবে, ক্ষতি করিস কেন? পারলে উপকার করবে, ক্ষতি করিস কেন? বাঁধবে, এমনিও বাঁধবে, অমনিও বাঁধবে, তুই আবার টাইট করে বাঁধতে বলিস কি জন্য? এটা আবার কেমন ভাই, এটা আবার কেমন আচরণ? তিনি বলেন, চুপ থাক, আল্লাহ নবীর বিরুদ্ধে যে যুদ্ধে নামে, ইসলামের বিরুদ্ধে যে তরবারি ধারণ করে, আমার বাপ তারে জন্ম দিতে পারে, কিন্তু আমি তারে ভাই মনে করি না। তোরে এখন যে টাইট করে বাঁধবে সে আমার ভাই, কারণ সেও পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমিও পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ। বদর যুদ্ধের অনেক পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক ছেলে মুসলমান হয়েছে। একদিন গল্প করছে, আব্বা তোমার বদরের ময়দানে তরবারি রেঞ্জের মধ্যে পাওয়া গেছিলাম, আর একটু হইলে তোমার সাইজ করে দিতে পারতাম, কিন্তু যত যাই হোক জন্মদাতা পিতা তো, স্বজন প্রীতি করেছি, খাতির করেছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলল, ছেলে আমার,
তোর কপাল ভালো। আমি আবু বকর যদি তোকে আমার তরবারির নাগালে পেয়ে যেতাম, আমার তরবারির আঘাত দিয়ে তোর মাথাকে দেহ থেকে আলাদা করে ফেলতাম। কারণ যেই ছেলে, আমি তোর জন্ম দিতে পারি, কিন্তু যেই ছেলে নবীর বিরুদ্ধে যুদ্ধ নামে, তার মাথাকে দেহ থেকে আলাদা করতে আমার হাতটা একবার কাঁপবে না, আমার বিবেকও একবার ভাববে না। এমন ওই যে 70 জনকে বন্দী করা হয়েছিল, নবী যখন মিটিং এ বসেছিলেন কি করা যায়, এদের ব্যাপারে কি করা যায়, ওমর দাঁড়িয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা তো সবাই আমাদের কারো না কারো আত্মীয়, মক্কা শহর থেকে এসেছে, কুরাইশের একই বংশের, সবাই তো কারো না কারো আত্মীয়। ইয়া রাসূলুল্লাহ, যে যার আত্মীয় তারে বলেন ওর কল্লাটা ফালাইয়া দিতে, অন্যকে ফালালে হবে না। যে যার আত্মীয়, আমার অনুমতি দেন, আমি আমার ওই আত্মীয়রা সাইজ করি, অনুমতি দেন, ও তার আত্মীয়রা সাইজ করুক। সাহাবীরা চমকে উঠলেন, ওমর বলে কি, ওমর বলে কি, আপন মানুষের জন্য তারা জটিল। লেকিন ওমর বুঝিয়েছে সব জাতীয়তা পরে, ইসলামে জাতীয়তা সবার আগে। আল্লাহর জন্য সব ছাড়া যাবে, কোনো কিছুর জন্য আল্লাহকে ছাড়া যাবে না, আল্লাহকে ছাড়ার কোনো প্রশ্নই আসে না। ইসলামে জাতীয়তার বন্ধনে আবদ্ধ হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটার জন্য যা যা করা লাগে সবগুলোর ইসলাম ফজিলত দিয়ে দিয়েছে। যেমন সালাম দিলে মহব্বত কমে না বাড়ে? আপনারা বলেন, সালাম দিলে মহব্বত কমে না বাড়ে? আল্লাহ নবী সালামের ফজিলত বলে দিয়েছেন, নবীজি সালাম ছড়িয়ে দিতে বলেছেন। এমনকি সালাম আগে দেওয়া, সালাম পরে দেওয়া, দুইটার মধ্যে বেশি ফজিলত কোনটা? আগে দেওয়ার। কেন? আগে যদি দেয় ওই পাশ থেকেও জবাব এসে যায়, কারণ আগে দেওয়া সুন্নত, পরে জবাব দেওয়া ওয়াজিব। ওয়াজিব তো করতে বাধ্য, কিন্তু সুন্নত তো না করলে গুনাহ হবে না। এরপর নবী বলেন যে আগে সালাম দেয়, আমি গ্যারান্টি দিলাম সে অহংকার থেকে মুক্ত। আল বাদিউ বিস সালাম বারিউম মিনাল কিবর। কেন? কারণ সালামের দ্বারা মহব্বত তৈরি হয়। লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু ওয়া লা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম আফশুস সালাম বাইনাকুম। হাদিয়ার গুরুত্ব কেন ইসলামে? হাদিয়া দেওয়া সুন্নাত, হাদিয়া নেওয়া সুন্নাত। আল্লাহ নবী বলেন তার জন্য, তার খানদানের জন্য সদকা যাকাত নেওয়া হারাম, হারাম, হারাম। নবী সদকা নিতে পারেন না, নবীর খানদানও নিতে পারেন না, লেকিন হাদিয়া আল্লাহ নবীও নিতেন, নবী দিতেন, এবং তার খানদানও নিতে পারবে, তার খানদানও দিতে পারবে। কেন? হাদিসে আছে হাদিয়া দিলেও পরস্পর মহব্বত তৈরি হয়। খাবার খাওয়ানোর গুরুত্ব কেন? এক মুসলমান আরেক মুসলমানকে মেহমানদারি করে না, নাকি আপনারা করেন না? নাকি বলেন হুজুর খেয়ে এসেছেন না গিয়ে খাবেন, এরকম করেন নাকি? না, মেহমানদারি করেন না। মেহমানদারির দ্বারা মহব্বত বাড়ে নাকি বাড়ে না? যত আমল এমন আছে যেটার দ্বারা মহব্বত বাড়ে, ইসলাম এগুলোর গুরুত্ব এ কারণেই, কারণ সকলে তাহলে এক জাতীয়তায় আবদ্ধ হতে পারবে। লেকিন বাংলাদেশে জাতি কয়টা হয়ে গিয়েছে? এখন তো এক একটা রাজনৈতিক দল এক এক জাতি হয়ে গেছে, রাজনৈতিক দল এক এক জাতি হয়ে গিয়েছে। আবার যারা রাজনীতি করেন ওরা সবাই এক আছে না, ওরাও এক নাই। নবীজি বলেছিলেন তার উম্মত 73 দল হবে। এক কালীগঞ্জে খুঁজলেই দেখবেন কয়েকশো দল আছে। 73 না, কয়েকশো খালি কালীগঞ্জের মধ্যে আছে, যারা প্রত্যেকে আরেকজনের রক্ত খাওয়ার মানসিকতা পর্যন্ত লালন করে। তো যেই জাতি নিজেরাই নিজেদের পেছনে লেগে গিয়েছে, ওই জাতির দমা থেকে আর কাফের মুশরিক লাগবে? এই জন্য দুনিয়াতে মুসলমান 200 কোটি, কিন্তু প্রথম কেবলাটা অন্যদের দখলে। মুসলমান 200 কোটি, 57টা দেশ আছে, কোন কোন দেশ পারমাণবিক শক্তির অধিকারী হয়ে আছে, অথচ পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ খালি মুসলমানের রক্তই ঝরছে। 200 না, যদি 600 কোটিও হয়, আরো মারি খাওয়া লাগবে, আরো মারি খাওয়া লাগবে, যতদিন পর্যন্ত ইসলামী জাতীয়তার বন্ধনে আবদ্ধ হতে না পারবে। সুতরাং জাতীয়তা সবক শেখা দরকার নাকি দরকার না? আল্লাহর জন্য মহব্বত শেখা দরকার নাকি দরকার না? ওই জাতীয়তাবাদ শব্দটা আমাদের সংবিধানেও আছে, লেকিন ওইটা আবার এই অর্থে না যে যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে এক জাতি, বরং ওইটার ব্যাখ্যা আমি দিয়েছি। নাস্তিকও আমার ভাই, কাদিয়ানিও আমার ভাই, বামরামও আমার ভাই, ওইগুলা ওই জাতীয়তা, মানে দেশের মধ্যে যারা আছে সবাই নাকি এক জাতি। নাউজুবিল্লাহ, আমরা এটা মনে করি না। বাউল আবুল সরকার আমার জাতি কেন? যে আল্লাহর নিয়ে কটূক্তি করা আমার দেশে থাকতে পারে, লেকিন ও আমার জাতি হতে পারে না। আবু জাহাল নবীর দেশে ছিল, নবীর জাতি হতে পারে নাই। আবু লাহাব নবীর দেশে ছিল, নবীর জাতি হতে পারে নাই। আর বেলাল আরেক দেশের, কিন্তু নবীর জাতি হয়েছে। সালমান ফারসি আরেক দেশের, নবীর জাতি হয়েছে। জাতি হতে চাইলে আগে আল্লাহর ব্যাপারে এক হতে হবে। যারা আল্লাহর বিরুদ্ধে, আমরাও তাদের বিরুদ্ধে। যারা আল্লাহর বিরুদ্ধে, আমরাও তাদের বিরুদ্ধে। মহব্বত কার জন্যে? ঘৃণা কার জন্যে? এই একটা গুণে যদি অর্জন করতে পারেন, কিয়ামতের দিন আল্লাহ আরশের ছায়া জায়গা দেবে ইনশাআল্লাহ। এটা বলে আমার আলোচনা শেষ। হাদিসে আছে, হাদিসে কুদসি, কিয়ামতের দিন আল্লাহ ডাকবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি, আমার জন্য যারা ভালোবাসতে একজন আরেকজনকে, আসো আসো।
আজকে তোমরা চলে আসো আমার কাছে, আল-ইয়াওমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লি, আজ আমি তোমাদেরকে আমার আরশের ছায়া জায়গা দেব, যেদিন আমার ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই। এই যে মাদ্রাসা, 73 বছরের তো মাহফিলেরই বয়স, মাদ্রাসার বয়স মনে আরো বেশি হতে পারে, মানে বাংলাদেশের বয়সের চাইতে মাদ্রাসার বয়স বেশি, তাই না? বাংলাদেশের চাইতেও মুরব্বী হয়ে গিয়েছে বয়সে। এই যে মাদ্রাসার প্রতি যে মহব্বত দেখলাম আপনাদের, এটাও কার জন্য? যে হারে দান করেছে মাশাআল্লাহ, আমার তো মনে হয়েছে হুজুর যদি আরো আধা ঘন্টা চালাতো দান মনে হয় চলতেই থাকতো, মেশিন গানের মতো দান মাশাআল্লাহ। তাহলে এই যে মহব্বত কার জন্য? আলেম ওলামার প্রতি মহব্বত কার জন্য? আর নাস্তিকদের প্রতি, তসলিমা নাসরিনদের প্রতি ঘৃণা কার জন্য? আল্লাহর জন্য। ব্যাস এইটারই খালি বাড়াতে হবে, সব ধান্দা ছেড়ে আল্লাহর জন্য মহব্বত যত বাড়বে ইনশাআল্লাহ মুসলমান তত দ্রুত শক্তিশালী হয়ে দুনিয়ার বুকে আবারও ইসলামের হারানো আদর্শকে পুনরুজ্জীবিত করতে পারবে। আল্লাহ আমাদেরকে সেই সোনালী সুদিন দেখে যাওয়ার তৌফিক দান করুন। এখনো যদি না জাগি, জাগবোটা কবে? আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার ছেলে জাগলে গো মা, রাত্র হবে তবে। জাগবেন তো ইনশাআল্লাহ? এখন যদি না জাগেন, হিন্দুত্ববাদীরা মাইরা মাইরা জাগায় দিবে, নাস্তিকবাদীরা গালি দিয়ে দিয়ে জাগায় দিবে, কাফের মুশরিকরা এমন সময় জাগাবে কিছু আর করার থাকবে না। ঘরের চারদিকে যদি আগুন লেগে যায় তখন ঘুম ভাঙলে আর লাভ নাই। সময় থাকতে সময়ের গুরুত্ব বুঝতে হয়। সুতরাং আগে আগে জাগেন, ইনশাআল্লাহ এই বিশ্ব আমাদের হবে। জাগতে যদি দেরি করেন কবরস্থানে গিয়ে অত ঐক্য হয়ে যাবে। কবরস্থান ঐক্য হয় না মাশাআল্লাহ, সব একসাথে, কোনো হাউকাও নাই, কোনো আওয়াজ নাই, কোনো গালিগালাজ নাই, সবাই কি সুন্দর পারস্পরিক মেল মহব্বতে থাকে। ওই কবরস্থানে যাওয়ার পর সুন্দর ঐক্য হবে। আর যদি আগে জাগতে পারেন, সবাই যদি মরার জন্য ঐক্যবদ্ধ হয়ে যান, সবাই বেঁচে যাবেন ইনশাআল্লাহ। আর বাঁচার জন্য সবাই আলাদা আলাদা চেষ্টা করেন, যদি কেউ বাঁচতে পারবেন না, সবাই মরবেন, সবাই মরবেন। সুতরাং আল্লাহ আমাদেরকে ইসলামী জাতীয়তার বন্ধনে আবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। নবীজি যেভাবে এক উম্মত রেখে গিয়েছিলেন, দুই উম্মত না, এক উম্মত রেখে গিয়েছিলেন, সেভাবে আবারও এক উম্মত, এক দেহ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই মাহফিলকে, এই মাদ্রাসাকে এবং আপনাদের সবাইকে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দুরূদ শরীফ পাঠ করি।